আসার সময় হলো। আমি একা বাড়িতে কি করি না করি তোমার কোনো চিন্তা নাই। আমি কি সারাদিন বাড়িতে বসে থাকবো? উত্তরপাড়ায় একটা মিটিং ছিল, সেখানেই ছিলাম। সামনে ভোট, এখন যদি এদিক ওদিক না যায় তাহলে মানুষের সামনে দাঁড়াতে পারবো? তুমি তো 5 জনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, ডাক্তার কবিরাজ কোথায় নিয়ে যায়নি বলো তো? আল্লাহ যদি আমাদের ছেলেপিলে না দেয় তাহলে আমি কি করব বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো যেভাবে পারো আমার একটা ছেলে এনে দাও, তা না হলে আমি থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনো বাজারের পণ্য নয় যে বাজার থেকে কিনে এনে দেবো। এটা ছেলে, যা কিনে পাওয়া যায় না। তাহলে তুমিই বলো, তোমার এই সয় সম্পত্তি জমি জায়গার কি হবে? প্রিয়া, তুমি দুঃখ করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। কোনো কিছুর ব্যবস্থা হলো? না, অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি খাবে? কি রান্না করব? আমার জন্য আমি ভাবছি না, কিন্তু তুমি এই অবস্থায় না খেয়ে থাকবে? আমি তোমার কাছে একটা অপদার্থ স্বামী। না, তুমি কখনো এই কথা বলো না। সত্যি আমাদের এত অভাব, ওপরালে কি একটুও দেখতে পাই না? পল্লবী, বাড়িতে কিচ্ছু নেই? পরশুদিন কাছ থেকে তুমি যে মুড়ি এনেছো সেই মুড়ি কোটায় আছে, তোমাকে এনে দিই? যাও নিয়ে এসো, ওইগুলোই দুজনে ভাগ করে খায়। এই সময় তোমার যত্ন নেওয়া দরকার, আর আমি খাওয়াচ্ছি শুকনো মুড়ি। ঠিক আছে, তুমি থাকো, আমি কোনো কাজে সন্ধান করতে পারি কি দেখি। কিরে আসিন, কোথায় যাবি? ভাই, আমি খুব বিপদে আছি। কেন রে, কি হয়েছে? সেই কথা শুনেন না ভাই, বউটা প্রেগনেন্ট। ফলমূল তো দূরে থাকলো, ঠিক মতো দুমুঠো খেতে দিতেও পারছি না। সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পাইনি। ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমার ছোট্ট শিশু সন্তানটা জন্মানোর আগেই হয়তো মারা যাবে। ধুর পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। তুই যদি আমার কথা রাজি হস তোর কোনো সমস্যা থাকবে না। আমাকে কি করতে হবে বলেন? তাহলে শোন। না ভাই, আমি এটা পারবো না, কখনো সম্ভব না। আমি আসছি। বাবু, আপনার গোডাউনে একটা কাজ দিবেন, যে কাজ দিবেন সেই কাজ করব। যারা কাজ করছে তাদেরকেই ঠিক মতো কাজ দিতে পারছি না, আর সব কোথা থেকে চলে আসে। যা সর। বাবু, যা তো, এমনি ব্যবসার হাল খারাপ, আর এইসব কোথা থেকে যা আসে।
আমার ছেলেকে আমি মরতে দেবো না। পল্লবী, পল্লবী, এই নাও। কি গো, তুমি এত কিছু বাজার করে এনেছো, টাকা কোথায় পেলে? আমি একটা ভালো কাজ পেয়েছি, আর কোনোদিন আমাদের অভাব হবে না। কি এমন কাজ গো? ওইসব তোমাকে এখন শুনতে হবে না, পরে এক সময় তোমাকে বুঝিয়ে বলবো। এই দেখো, এখানে কিছু তরি তরকারি আর চাল ডাল আছে। আর এই ফলগুলো তুমি খাবা, এই সময় এগুলো খুবই দরকার। দাঁড়াও, আমি তোমাকে কেটে খাইয়ে দিচ্ছি। চাচি, আমার বাচ্চা কই? আমার বাচ্চা। সিস্টার, সিস্টার, আমার বাচ্চা। গো, আমার বাচ্চা গো। পল্লবী, আমি তোমার ছেলেকে তোমার কোলে তুলে দিতে পারলাম না। তাহলে আমার ছেলে কি বেঁচে নেই? দেখুন, আপনি একটু শান্ত হন, এইভাবে ভেঙে পড়বেন না। ওগো, তুমি আসলে নাকি? হ্যাঁ। আজ তোমার আসতে এত লেট হয়ে গেল? হ্যাঁ, আজ আসতে একটু লেট হয়ে গেল। আসো, তোমাকে আগে খাই দি। আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। অ্যাক্সিডেন্টে যদি আমার দুই চোখ অন্ধ না হতো, তাহলে আর তোমাকে পরে বাড়ি কাজ করে খেতে হতো না। আমি একটা অপদার্থ স্বামী গো। চুপ করো তুমি, আর একটা কথা বলবো না। নাও, খেয়ে নাও। কিছু করছি না বাবা, বাচ্চাগুলো খেলা করছে তাই দেখছি। বাচ্চাদের খেলা আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো। হ্যালো বিয়স, আমি দেখাবো আমাদের গ্রামের মানে ঐতিহ্যবাহী একটি হলুদ চাষের ক্ষেত সম্পর্কে। মানে এটা একটি হলুদ ক্ষেত, মানে আপনাদের কোন জায়গা দিয়ে কী বলেন তা আমি সঠিক জানি না, কিন্তু আমাদের এলাকায় ওলদি বলে আর কি। ওলদি, গ্রাম্য ভাষায় ওলদি, মানে ওলদি বলে। মানে ওলদি ক্ষেতের একটি চাষ এখানে। মানে দেখেন কি প্রসেসিংয়ে হলুদ তৈরি দেখছেন তো। আমাদের ময়মনসিংহে কিন্তু বেশিরভাগ অঞ্চলেই এই চাষটি করা হয়, হলুদ চাষ। তো হলুদ চাষ দেওয়া
কৃষকরা কিন্তু মোটামুটি লাভবান। তাদের লাভবান হয়ে লস যাবে। নাই, মানে আমাদের এই দিক দা মোটামুটি এই চাষটাই বেশিরভাগ করা হয়। আমাদের কৃষকরা বেশিরভাগ এই চাষটাই করে। তো তো কৃষক নাই এখানে, তা যদি থাকতো তাহলে ওদের মুখ থেকে আপনাদেরকে শোনাইতাম কিছু কথা, তাহলে আপনারা বুঝতে পারতেন কীরকম প্রফিট হয় আর কি। তো ভালোই হয়, মানে আমরা নিজেও করি, মানে ভালোই হয় আর কি। তো আপনারা কোন কোন জায়গা থেকে বলতেছেন আর এটারে কি নামে বলতেছেন তা কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ, এটা দেখেন একটা হলুদ কিন্তু হইতেছে, দেখছেন হলুদ কিন্তু এই যে গাছটার মধ্যে হলুদ হইতেছে হইতেছে হইতেছে। তো এইগুলা কিন্তু সময় লাগে, মোটামুটি হলুদ হইতে সময় লাগে। হ্যাঁ, তো এইগুলা লাগাইছে, হলুদ লাগাইছে কিছুদিন হইল, মনে হয় 1 মাস খানি হবো। তো হবে, মানে কিছুদিন গেলে এগুলার মধ্যে ভালোই হলুদ হবো। এগুলা গরুর মধ্যে অনেকগুলো ওরা হলুদ হয় আর কি। তো আমাদের এলাকায় বেশিরভাগ কিন্তু এই চাষটাই হয়, মানে আমাদের ময়মনসিংহের বিশিষ্ট আর কি হলুদ চাষ। আরও চাষ আছে, ধান চাষ আছে, ভুট্টা চাষ আছে, পাট চাষ আছে, মানে কিছু কিছু জিনিস আছে আর কি ঐতিহ্যবাহী এইডি আর কি বেশি করা হয়। মাছের প্রজেক্ট এইগুলো আর কি, মানে আরও আগে ভিডিও দিছি, দেখতে পারবেন মাছ সম্পর্কে, পাট সম্পর্কে, ধান সম্পর্কে। তো মানে হলুদ কিন্তু একটি মূল্যবান জিনিস, এগুলা বাজারে কিনতে হলেও 300-400 টাকা কেজি হলুদ। এগুলো কিন্তু মোটামুটি একটা দামি বস্তু। আচ্ছা, তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কেডা দিচ্ছে?